পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআনের কাব্যানুবাদ কি জায়েজ? কোরআনের কাব্যানুবাদ প্রশ্নটা আসলেই ব্যাখ্যা সাপেক্ষ। প্রথমত দেখুন, কোরআনের যে মূল জিনিস হচ্ছে কেন আমরা কাব্যানুবাদ করবো, এটা আগে জেনে নিই। প্রথমত দেখেন, কোরআনে কারীম আল্লাহর বাণী। এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি। কিতাব নাজিল করেছে যাতে তার আয়াতসমূহ নিয়ে মানুষ গবেষণা করে এবং কিতাব নাজিল করেছেন যাতে কোরআনে কারীম, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এটা যে আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লেগেছে? তো এর অর্থ হচ্ছে তারা গবেষণা করবে না, তারা অন্তরে তালা লাগিয়েছে। গবেষণার পর্যায়ে দুইটা নিয়ম আছে। একটি হচ্ছে যে গবেষণা অর্থ হচ্ছে এটা অর্থ বোঝা এবং অর্থ নিয়ে চিন্তা করা। আরেকটি হচ্ছে মাসআলা বের করা এবং এর থেকে কী উপকার পাইলো সেটা বের করা। এগুলো হচ্ছে গবেষণা অন্তর্ভুক্ত হয়ে যায়। অনুবাদ আপনি যখন করবেন তখন আপনাকে অনুবাদের দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে হরফি অনুবাদ করা, শব্দগত অনুবাদ করে দেওয়া, অথবা ব্র্যাকেট দিয়ে ঢুকিয়ে দেওয়া। এটা কিন্তু দুইটাই কিন্তু ঠিক নয়, কারণ দুইটাই নিষিদ্ধ এই জন্য, কারণ আপনার এই অনুবাদের বাইরে আরও অনুবাদ হতে পারে, এবং এই জন্য আপনি একটা অনুবাদ করে এমন একটা অনুবাদ করে দিবেন না যে অনুবাদটাই লাস্ট, বরং আরও অনুবাদ আছে, এই অনেক ব্যাখ্যা হতে পারে। এই জন্য আপনি একটা অনুবাদ করবেন, আর যদি পারেন ব্যাখ্যা অনুবাদ দিবেন যে এটাই লাস্ট, এটা বর্ণনা করবেন না। এটা হচ্ছে অনুবাদের নিয়ম। অনুবাদে আপনি একটাই অনুবাদ, এটাই, আর কোনো অর্থ হতে পারে এটা যেন আপনি না রাখেন। যদি কোনো বিশুদ্ধ অর্থ একটাই থাকে সেটা উল্লেখ করবেন, না হলে অন্য অর্থ থাকলে আপনি সেটাকে একক অনুবাদ করে দিতে পারেন না যে একটাই অনুবাদ। কারণ এই জন্য অনুবাদের ক্ষেত্রে সবসময় ব্যাখ্যা থাকা আমরা যৌক্তিক মনে করি অনুবাদের সাথে, কারণ অনেক সময় অনুবাদ একটাই বুঝে মানুষ আর অন্য কোনো অনুবাদ বুঝতে চেষ্টা করে না। এখানে কাব্যানুবাদ কি প্রয়োজন এটা আগে জানতে হবে। কাব্যানুবাদের প্রয়োজন হচ্ছে, কেউ হয়তো কবি, সে মনে করছে আমি কাব্য অনুবাদ করবো এই জন্য যে কাব্যের মধ্যে আমি অনেকগুলো ভাষা বা শব্দ সম্ভার ফুটিয়ে তুলবো, এটা একটা অর্থ হতে পারে। আমাদের এই কাব্যানুবাদের ক্ষেত্রে আমরা দেখি কবি নজরুল ইসলাম তিনি এটা করেছিলেন এই ইতিপূর্বে, এবং আমপাড়া তিনি কাব্যানুবাদ করেছেন, এবং বেশ কিছু জায়গায় তিনি ভালোও করেছেন, কিছু খারাপও করেছেন। আর আমরা জানেন যে কবিদের একটা স্বভাব আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিরা তাদের পিছনে অনুসরণ করে, গাউন যারা পথভ্রষ্ট তারা। আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি কি দেখেন না, অর্থাৎ আপনি কি জানেন না, দেখার তো জানা, আপনি জানেন এখানে দেখার তো জানা, এবং কলবিভাবে জানা, দেখা অর্থাৎ বুঝা, যে আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা প্রত্যেকটি উপত্যকায় ঘুরে বেড়ায় বিভ্রান্তের মতো। অর্থাৎ কবিদের এমন সব কথাবার্তা আছে যেগুলি কখনো তারা বাস্তবায়ন করে না। এই জন্য তারা, আল্লাহ তাআলা বলছেন আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন সব কথাবার্তা বলে যা তারা কখনো করে না, যে আমরা এটা করবো। যেমন কেউ বলে দিল যে তার স্ত্রীকে বললো যে আকাশের তারা এনে তোমার খোপা ফুল বানিয়ে দেবো, মিথ্যা কথা, সে কোনো জিনিসটা পারবে না। তো এই জন্য কবিরা অনেক সময় কল্পনা বিহারী হয়, কল্পনায় ঘুরতে থাকে, তারা উঠতে থাকে, চড়তে থাকে, এমন এক জায়গায় তারা চলে যায় যেখানে কখনো ফিরে আসতে পারে না। এই জন্য কাব্যানুবাদগুলো খুব একটি আমরা প্রশংসার দৃষ্টি দেখি না, কারণ অনেক সময় সেটা এমন অনুবাদ নিয়ে আসে যেগুলো আসলে মূল অংশের বাইরে চলে যেতে পারে। অনেক সময় অনেকে হয়তো মনে করছে যে আমি ভাষাগত সমৃদ্ধি সাধন করছি, তার নিয়তের উপর আল্লাহ তাআলা হয়তো তাকে সওয়াব দিবে, আমরা এটা বলছি না, কিন্তু আমরা এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি না, কারণ অনেক সময় সেটা মূল অর্থ থেকে দূরে চলে যেতে পারে। যারা আরবি বুঝেন বা দিন বুঝেন, তারা যদি কোনো অনুবাদ করেন এবং সেটাকে ভিন্নভাবে উপস্থাপনা করেন যে এটাকে আমি ভাষা অর্থ, তাহলে এটা জায়েজ হতে পারে, কিন্তু এটাকে উৎসাহ দেওয়ার কোনো কিছু নেই। যদি উৎসাহ দেওয়ার কোনো কিছু হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই কবিতাকে পুরোটাকেই কাব্য অনুবাদ করতেন, কাব্যভাবে উল্লেখ করতেন, অথবা তাবেঈনরা কবিতা বানাইতেন, অথবা কেউ কোরআন দিয়ে কবিতা বানাই ফেলতেন, কিন্তু কাউকে আমরা কোরআন দিয়ে কবিতা বানাতে দেখি না। এর অর্থ হচ্ছে অনুবাদের ক্ষেত্রেও সেভাবে কবিতা না বানিয়ে সেটাকে সহজ সরল করে মানুষের বোধগম্য করে তোলা দরকার। কবিতা মানুষ মুখস্থ করার জন্য হয়তো আপনি মনে করতে পারেন যে এই কবিতাতে মুখস্থ করবে এমন কোনো কিছু নেই, এবং কবিতা মুখস্থ করার কারণে আবার সেটাকে দুর্বোধ্য করে ফেলাই হয়, কারণ কবিতার জন্য আবার ব্যাখ্যা লাগে। আপনি জানেন যে কবিতাকে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই জন্য কাব্য অনুবাদকে কখনো আমরা প্রমোট করি না বা বাধ্য করতে আমরা বলবো না, তবে নাজায়েজ বলার মতো আমি এমন কিছু দেখছি না। এই জন্য, কারণ হয়তো একটা মানুষ একটা কাজ করছে, ততক্ষণ পর্যন্ত নাজায়েজ হবে না যতক্ষণ সেটাকে অর্থ বিকৃতির পর্যায়ে না যাবে, বা একটা অর্থই নির্ধারণ করে দেওয়া না হবে যে এটাই শুধুমাত্র অর্থ, অথবা ভুল অর্থ সেখানে না নিয়ে আসা হবে, তখন পর্যন্ত ভুল বলতে পারবো। তবে এটাকে বড় ধরনের কাজ বলা বা এটা বড় কিছু বলা, এটা আমি সেটার পক্ষে সেটাকে আমি গুরুত্বপূর্ণ সেটাকে আমি মনে করছি না এমন কিছু হয়েছে যে কাব্য অনুবাদ করতে হবে আমাকে। কেন? আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করুন, মানুষকে জানানোর চেষ্টা করুন, কিন্তু কাব্য অনুবাদ করে এটাকে কঠিন করার কোনো প্রয়োজন বলে আমার মনে আসছে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।